কমিউনিস্ট বিপ্লবী মণি সিংহের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে ৭ দিনব্যাপী ঐতিহাসিক কমরেড মণি সিংহ মেলা। চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। মণি সিংহ স্মরণে MKCM সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে মেলায় বসেছে প্রায় ৩ শতাধিক দোকান। মেহনতি মানুষের আশা, আকাঙ্ক্ষা ও সংগ্রাম জড়িয়ে মণি সিংহ নামটাই যেন হয়ে উঠেছে সংগ্রামের প্রতীক। ব্রিটিশ বিরোধী আন্দোলন, টঙ্ক তেভাগা আন্দোলন, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মণি সিংহ। তাঁর স্মরণে মঙ্গলবার টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মণি সিংহ মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ডক্টর দিবালোক সিংহ। কমরেড মণি সিংহের ৩৪তম প্রয়াণ দিবস। এই দেশের শ্রমিক, মেহনতি মানুষের লড়াই, সংগ্রাম, আন্দোলনে নিজেকে নিবেদিত করেছিলেন, সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। 11 বৎসর তিনি কারা অন্তরালে ছিলেন এবং 20 বছর আত্মগোপনে ছিলেন। তিনি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছেন, পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামে তিনি আলাদা মুক্তি বাহিনী গঠন করে, ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের উদ্যোগে আলাদা মুক্তি বাহিনী গঠন করে তিনি দেশের মুক্তি সংগ্রামে ভূমিকা রাখেন। তার এই যে আত্মনিবেদিত জীবন, দেশের মানুষের লড়াই সংগ্রামে তিনি যেভাবে অগ্রসর হয়েছেন সারা জীবন ধরে, সেই তার জীবনের কথা আমরা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজ এবং সুশীল সমাজের পক্ষ থেকে কমরেড মণি সিংহের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। এরপর শোভাযাত্রা প্রদক্ষিণ করে পৌর শহরের বিভিন্ন সড়ক। কমরেড মণি সিংহের যে মেলা, এই মেলাতে হচ্ছে কমরেড মণি সিংহের জীবন যে তথ্য আছে, এইগুলা আগামী প্রজন্মে যারা আছে তাদেরকে জানানো বা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই মেলাটা করা আর কি হয়। সুষম দুর্গাপুর আমাদের রক্তের সাথে মিশে আছে। আমাদের ইতিহাস, যে ইতিহাস কথা বলে, সংগ্রামের চেতনার কথা বলে কমরেড মণি সিংহের, যে টঙ্ক আন্দোলনের কিংবদন্তি নেতা, দেশ থেকে বিদেশ সর্বোচ্চ ছড়িয়ে গেছে। আসলে এখানে প্রতি বছর মেলা হয়, এই মেলায় আমরা আনন্দ করি। আসলে আনন্দ থেকে বেশি হচ্ছে চেতনাকে আমরা বুকে ধারণ করি, লালন করি। এই ৭ দিনব্যাপী মেলায় মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। মেলায় প্রতিদিন অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানা ধরনের প্রতিযোগিতা। এই মেলা যেন একটি উৎসব, যার মাধ্যমে এক মহান নেতা এবং তার সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হয়। 31শে ডিসেম্বর এই মেলা হয়, প্রায় 34 বছর ধরে এসে আমরা ওই দিনটা অনেক উদযাপন করি, অনেক আনন্দ করি যে কখন 31শে ডিসেম্বর আসবে, মণি মেলা হবে, মণি মেলায় যাব, মানে অনেক আনন্দ অনুভব করব। কোন কলেজের ছেলে মেয়েদের যে স্বতঃস্ফূর্ততা, ওরা জানতে চায় যে মণি সিং কে ছিলেন, কি করতেন, ওনার জীবনী সম্পর্কে ওরা জানতে চায়। ওনার যে এত সুনাম, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এই 7 দিনব্যাপী ওনার জীবনী সম্পর্কে, ওনার কার্যকাল সম্পর্কে, কর্মজীবন সম্পর্কে এখানে আলোচনা করা হবে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে শুধু এই মণি সিং মেলাটা দেখার জন্য। 1901 সালের 28 জুলাই কলকাতার একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন কমরেড মণি সিংহ। 1984 সালের 23 ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তিনি 84 বছর বয়স পর্যন্ত পার্টির দায়িত্ব পালন করেন এবং 1990 সালের 31 ডিসেম্বর মৃত্যুবরণ করেন।